আসলে জোর করে কাউকে ধরে রাখা যায় না। যে থাকতে চাইবে সে নিজে থেকেই থাকবে। আমি পরিবারের বড় ছেলে। আমার মা বাবা, ছোট একটা বোন আর 2 ভাই আছে। মোট পরিবারের 5 জন সদস্য। আমার বাসা রংপুরে। সময়টা ছিল 2023 সাল। তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমার অনেক ছেলে বন্ধু ছিল, কিন্তু কোনো মেয়ে বন্ধু ছিল না। হঠাৎ আমার ক্লাসের একজন মেয়ের সাথে আমার পরিচয় হয়। ওর নাম ছিল নওশিন। তার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। একসময় সে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। অনেক সুন্দরভাবে চলছিল আমাদের স্কুল জীবন এবং বন্ধুত্ব। নওশিন তখন রিলেশন করত তার বড় বোনের দেবরের সাথে। তার মুখেই শুনেছি অনেক দিনের রিলেশন ছিল তাদের, কিন্তু হঠাৎ করে আমাদের টেস্ট পরীক্ষার আগে তাদের ব্রেকআপ হয়ে যায়। আর ব্রেকআপটা করেছিল ছেলেটা, কারণ ছেলেটা অন্য একটা মেয়েকে পছন্দ করত। তখন নওশিন অনেক কান্নাকাটি করত, ঠিকমতো স্কুলে আসতো না এবং টেস্ট পরীক্ষা না দেওয়ার মতো একটা অবস্থা। আমি তাকে অনেক বোঝানোর পরে সে টেস্ট পরীক্ষাটা দেয় অনেক কষ্ট করে। এভাবে শেষ হলো 2023 সাল। শুরু হলো আমাদের 2024 সালের এসএসসি পরীক্ষার কার্যক্রম। জানুয়ারি মাসে পেয়ে গেলাম এসএসসি পরীক্ষার রুটিন। পরীক্ষা শুরু হবে 15 মার্চ 2024, তাই হাতে রয়েছে মাত্র 2 মাস। আর এই অল্প সময় নিতে হবে পরীক্ষার প্রিপারেশন। আবার হঠাৎ করে নওশিন শুরু করলো পাগলামি। সে আমাকে বলতে লাগলো সে নাকি পরীক্ষাটা দিবে না। কথাটা শুনে আমি অনেক টেনশনে পড়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। আর এদিকে নওশিনকেও বোঝাতে পারছি না। তাই আমি ওর সাথে একটা গেম খেলার জন্য পরিকল্পনা করি, যেন সে পরীক্ষাটা দেয়। পরীক্ষার পর না হয় সত্যিটা ওকে বলে দিব। কি আর বলবে, আমি তো ওর বেস্ট ফ্রেন্ড হই। তাই আমি নওশিনকে বললাম আমি তোকে ভালোবেসে ফেলেছি, আর তুই তো এখন রিলেশনে নেই, আমার সাথে কি রিলেশন করবি? প্রথমে নওশিন রাজি হলো না। তারপর তাকে কয়েকদিন সময় দিলাম ভাবার জন্য। তারপর সে 2 দিন পর আমাকে কল দিয়ে স্কুলে আসতে বলে। সেদিন ছিল 5 ফেব্রুয়ারি 2024। সে আমার কথায় রাজি হলো আর বলল আমি যেন তাকে কখনো না ঠকাই। তখন আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো। আমি মাথা নাড়িয়ে বললাম ঠিক আছে। সেই দিনটা ছিল আমার কাছে একটা স্পেশাল দিন, যা আমার জীবনে কখনো ভুলতে পারবো না। সেদিন রাতে বাসায় এসে ঘুমাতে পারলাম না। কি হচ্ছে এইসব চিন্তায় পড়ে গেলাম। আমি তো শুধু একটা গেম খেলার জন্য তার সাথে রিলেশনের অভিনয় করতে চাইলাম, কিন্তু সে তো সিরিয়াস ভাবে নিয়েছে। এভাবেই চলতে লাগলো আমাদের দিন। দিন যত যাচ্ছে কেমন জানি তার দিকে ঝুঁকে পড়ছি। তার মায়া আমাকে তার দিকে টেনে নিচ্ছে। এক সময় আমি সত্যি সত্যি তার মায়ায় আটকে যাই। আমিও তাকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করি। তো কিছুদিন পর শুরু হয়ে গেল আমাদের এসএসসি ফাইনাল পরীক্ষা। সে অনেক সুন্দরভাবে পরীক্ষা দিল এবং আমাকে অনেক ভালোবাসতে শুরু করলো। একটা সময় আমাদের সম্পর্কটা গভীর হয়ে যায়। আর আমিও নিজেকে কথা দিলাম আমার যাই হয়ে যায় কখনো নওশিনকে ঠকাবো না। আমি নওশিনের হাতে হাত রেখে ওয়াদা করি আমি কখনো তোমাকে ঠকাবো না। সে ছিল আমার প্রথম ভালোবাসা। তাই আমি আমার বাসায় তার কথা বলি। তার ছবি দেখে আমার পরিবার রাজি হয়, কিন্তু পরিবারকে বললাম নওশিন পড়ালেখা করতে চাই। তাই সময় হলে সে যখন বলবে তখন আমরা পারিবারিকভাবে বিয়ে করতে চাই। আমার পরিবার রাজি হয়। আমার পরিবার তাকে দেখতে চাই। তাই আমি আমার বন্ধু বান্ধবী সবাইকে আমার বাসায় আসতে বললাম, সাথে নওশিনকেও। মা নওশিনকে দেখে অনেক খুশি হয় আর অনেক পছন্দ করে। তো তার কিছুদিন পর দিল আমাদের পরীক্ষার রেজাল্ট। নওশিন অনেক সুন্দর রেজাল্ট করেছে। আমি সত্যি সত্যি নওশিনের মায়ায় পড়ে গিয়েছিলাম। তাই আর বলতে পারিনি যে আমি তোমার সাথে রিলেশনের নাটক করেছি। আমিও তাকে আমার জীবনসঙ্গী হিসাবে ধরে নিলাম। আমার বাসায় সবাই সবকিছু জানে। নওশিনের সাথে অনেক হাসি খুশি ভাবে চলতে লাগলাম, কিন্তু হঠাৎ নওশিন আমাকে ইগনোর করা শুরু করলো। ঠিকমতো কথা বলে না। আমার অন্যরকম লাগতে শুরু করলো। মনে হয় তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ঠিকমতো ঘুমাতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না। বাড়িতে মা বুঝতে পারলো আমার কিছু একটা হয়েছে। হঠাৎ নওশিন আমাকে বলল সে আমার সাথে সম্পর্ক রাখবে না। আমি অনেক টেনশনে পড়ে গেলাম। আর তার জন্য এমনভাবে কান্না করতে হবে জানতাম না। আমি আমার সব বন্ধুদের বললাম, তারা নওশিনকে ডেকে সবকিছু ঠিক করে দিল। তারপর আমি আমার বাসায় সবকিছু বলি। আমার পরিবার থেকে তাকে দেখার জন্য তার বাড়িতে যেতে চাইলো, কিন্তু সে নিষেধ করে দিল আর বলল আমাকে সে ভালোবাসে না। কিছুদিন পরও আবারও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু একদিন হঠাৎ করে সে আমাকে বলল আমার সাথে দেখা করবে। আমি অনেক খুশি হই। খুশি মনে আমি আমার বন্ধুদেরকে নিয়ে তার সাথে দেখা করতে গেলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তা আমার কল্পনায়ও ছিল না। সে একটা ছেলেকে আমার সামনে নিয়ে আসলো এবং বলল ও নাকি ওই ছেলেকে পছন্দ করে, ওর সাথেই থাকবে। এই বলে ছেলেটার বাইকে চড়ে চলে যায়। সেদিন আমি কিছু বলতে পারিনি, শুধু 2 চোখ বেয়ে অশ্রু ঝরেছিল আর পাগলের মতো কান্না করেছিলাম। আমার বন্ধুরা আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল। সেই দিনটা ছিল 25 আগস্ট 2024। তারপরেও আমি তাকে পাওয়ার জন্য অনেক নিচে নেমেছি, কিন্তু তার ভালোবাসা পাইনি। সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি।
আজ 14 মাস হয়ে গেল, এমন কোনো রাত যায়নি যে তোমার জন্য চোখের পানি পড়েনি। অনেক চেষ্টা করেছে তাকে ভোলার জন্য, কিন্তু পারিনি, আর ভোলা সম্ভব না। পরিশেষে বলতে চাই, যদি এই ভিডিওটা তোমার কাছে যায় তাহলে শুনে নাও। আমার জীবনে তুমি প্রথম, তুমি শেষ। দ্বিতীয় কোনো নারী আমার জীবনে আসবে না। আর তোমাকে দেওয়া প্রতিটা কথা আমি রাখবো। আমি এখনো তোমাকে ভালোবাসি সেই আগের মতো। ইচ্ছে হলে ফিরে এসো, কোনো অভিযোগ ছাড়াই তোমাকে আমার জীবন সঙ্গী করে নেব। ইতি, তোমার অবহেলিত ভালোবাসা। আর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, কখনো কারোর মায়ে পড়বেন না, তাহলে সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে। কারণ যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম, তার পায়ে ধরেছিলাম, তারপরেও আমি তাকে রাখতে পারিনি। নওশিনের মা বাবার কাছে তাকে ভিক্ষা চেয়েছি, তারা রাজি হলেও নওশিন রাজি ছিল না। কে জানতো তাকে পাওয়ার জন্য তার সাথে যুদ্ধ করতে হবে।